হ্যালো এভরিওয়ান, আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের ড্রিম আইএলটিএস দেওয়ার জন্য এবং যারা এখনো কোনো কোচিং এ ভর্তি হও নাই, যারা কোচিং না করে যারা ঘরে বসে সম্পূর্ণ আইএলটিএসটা কমপ্লিট করতে চান এবং ওভারঅল 7+ স্কোর আনতে চান, আজকের ভিডিওটি তোমাদের জন্যই। সো আমি এই ভিডিওটাতে তিনটা ফরম্যাট অনুযায়ী আলোচনা করব। প্রথম ফরম্যাটে আমি হচ্ছে যে আইএলটিএস এর যে মৌলিক প্যাটার্ন গুলা সেগুলা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় প্যাটার্নে আমি হচ্ছে কয়েকটা চ্যানেলের নাম বলে দেব যেগুলো তোমাদের খুবই খুবই ইমপ্রুভ করবে। তো ওভারঅল আমি আজকে ফার্স্ট টু লাস্ট আইএলটিএস প্রিপারেশন নিতে গেলে আসলে তোমার কি কি উপকরণ দরকার হয় বা তোমার কি কি প্রয়োজন হবে একবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সো আমি যে প্যাটার্ন গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি এবং যে তৃতীয় প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে আমি আলোচনা করব আইএলটিএস এর যে প্রত্যেকটা শিডিউল নিয়ে এবং কিভাবে আপনারা আনসার করতে পারবেন প্রপারলি এবং মার্কটা কিভাবে নিজের আন্ডারে নিয়ে আসতে পারবেন আমি সেই সম্পর্কে কথা বলবো। সাথেই থাকুন। ওভারঅল একটা স্টুডেন্টকে অ্যাকচুয়ালি একটা আইএলটিএস স্টুডেন্টকে যারা আইএলটিএস ক্যান্ডিডেট বা আইএলটিএস দিবে তাদেরকে অবশ্যই জানতে হবে সবার আগে যে আসলে আইএলটিএসটা কি। আইএলটিএস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টেস্টিং সিস্টেম, যেটা হচ্ছে আপনি একটা ইন্টারন্যাশনাল ভাষা শিখছেন বা ভাষাতে আপনি কতটুকু দক্ষ হতে পারছেন সেই সম্পর্কে। তো এই টেস্টটা আপনার হচ্ছে দিতে গেলে কিছু শিডিউল আপনাকে মেনটেন করতে হয়, আমি সেই শিডিউল নিয়ে আলোচনা করছি। আইএলটিএস করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে মনের ইচ্ছা শক্তি বা উদ্দীপনা আপনাদের মধ্যে, বা সেই উদ্দীপনাটা থাকতে হবে। বা আপনার ওভারঅল আপনার কি কি দরকার হতে পারে, সবার আগে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে না হ্যাঁ আমি আইএলটিএস দিব, আমি একটা ভালো স্কোর পাবো বা আমার দ্বারা হবে, আমি পারবো। সো এইরকম একটা কনফিডেন্স থাকতে হবে। যদি এইরকম কোনো কনফিডেন্স না থাকে তখন কিন্তু আপনার সেই মনটা অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে, যার জন্য এই ইফেক্টটা কিন্তু আপনার মেন্টালির মধ্যে গিয়ে পড়বে। মেন্টালি ইফেক্ট পড়ার কারণে আপনি মানে ভালো করে আর প্রিপারেশনটা নিতে পারবেন না। সো আপনার আগে ইচ্ছা শক্তিটা বা প্রবল থাকতে হবে যে আপনি আসলে একটা ভালো স্কোর আনবেন, আপনি ভালো করে পড়াশোনা করবেন। দ্যাটস ওয়াই। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে আপনি যে প্র্যাকটিস গুলা করবেন, যে প্র্যাকটিস গুলো আপনি খুঁজে পাবেন না, বা একটা জিনিস গাইডলাইন করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আপনি একটা ইউটিউব চ্যানেলে গেলেন বা আপনি একটা কোনো কিছু একটা খুঁজতে গেলেন বা আপনি ট্রাই করতেছেন, একটা সলিউশন করবেন একটা কোয়েশ্চেন, তো আপনার এইগুলো আপনি কোথায় পেতে পারেন? আপনি ইন্টারনেটে পেতে পারেন। এই জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তো আপনারা সবাই সেই ইন্টারনেট কানেকশনটা নেবেন আর সুন্দর একটা পরিবেশ খুঁজবেন, কারণ হচ্ছে সেই সুন্দর পরিবেশে কিন্তু মনটা অনেক ভালো থাকে। ভালো একটা পরিবেশে আপনি হচ্ছে আইএলটিএস এর প্লাস 10 থেকে আহ 10 থেকে 19 পর্যন্ত, 10 থেকে যে 19 পর্যন্ত বইগুলো আছে সেই বইগুলা কিনবেন এবং এই বইগুলা দিয়ে আপাতত চলতে থাকবেন। যে তোমাদের যে বইগুলা তোমরা ইউজ করবে সেই বইগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন, প্রত্যেকটা রিডিং প্যাসেজ এবং লিসেনিং রাইটিং তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করবে। যদি কোনো হেল্প দরকার হয় তখন তোমরা নেটের সাহায্য নিতে পারো বা ইউটিউবের সাহায্য নিতে পারো, বিভিন্ন চ্যানেলের সাহায্য নিতে পারো। সেই জন্য আমি হচ্ছে কয়েকটা চ্যানেল তোমাদেরকে সাজেস্ট করব। এর মধ্যে একটা হচ্ছে ই টু আইএলস ইংলিশ উইথ এমা, ইংলিশ উইথ এমা এবং আইএলটিএস লিজ। এই চ্যানেলগুলা তোমরা একটু ফলো করতে পারো, যে চ্যানেলগুলা থেকে আমি খুবই উপকৃত হয়েছে এবং তোমরাও খুবই উপকৃত হবে, কারণ এই চ্যানেলগুলোতে খুবই ভালোভাবে অনেক প্যাটার্ন দেওয়া আছে। আসলে কিভাবে স্পিকিং রুলসটা হয়, কিভাবে রাইটিংটা হয় এবং কিভাবে লিসেনিংটা হয়, এরকম খুব ধাপে ধাপে খুবই রুলসটা অনেকটা স্মুথলি দেওয়া আছে। সো তোমরা এই চ্যানেলগুলো একটু ফলো করতে পারো। ওভারঅল তোমাদের স্কোরটা আশা করি অনেক ভালো একটা স্কোর তোমরা পাবে। তাছাড়া তোমরা আরেকটা জিনিস ফলো করতে পারো, সেটা হচ্ছে একটা অ্যাপস ফলো করতে পারো, ব্যারন্স 333, ব্যারন্স 333। এই অ্যাপসটাতে অনেক সুন্দরভাবে ওভারঅল কয়েকটা ভোকাবুলারি দেওয়া আছে, যে ভোকাবুলারি গুলো খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য, তোমাদের জন্য। আর সেই ভোকাবুলারি ইউজ করে তোমরা স্পিকিং বা রাইটিং এগুলা খুব ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবে।
তোমরা ভাষায় বসে যে বইগুলো সলভ করবে সেই বইগুলো আসলে নিজেকে জাস্টিফাই করা। সো তোমরা হচ্ছে ওভারঅল একটা যে আইএলটিএস এর যে মেইন যে নাম্বারটা বা স্কোরটা থাকে ওটা হচ্ছে 9, বা তোমাদের কোয়েশ্চন যে প্যাটার্নটা থাকে তোমাদের এটা জানতে হবে যে 40টা কোয়েশ্চন থাকে। তো 40টা থেকে 39 প্লাস 40টা হলে ওভারঅল 9 কিন্তু আসে। তো তোমরা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবে এবং এই ওয়েতে তোমরা দেখবে যে আসলে তোমরা নিজেকে জাস্টিফাই করবে যে আসলে তোমাদের কতটা হয়েছে বা কিভাবে হয়েছে। ওপরে তোমরা যখন যে বইগুলো কমপক্ষে 30 বা 35টা প্যাসেজ তোমরা সলিউশন করবে, ওপরে তোমরা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে যে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে হয় এবং কোয়েশ্চেন প্যাটার্নটা কি কি টাইপের হয়ে থাকে। সো আমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্ক আরেকটু আলোচনা করব। তো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে 40টা কোয়েশ্চেন হয় এবং তিনটা প্যারাগ্রাফ আকারে যে দেওয়া থাকে, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে রিডিং পেসেসে যে কোয়েশ্চেন গুলা থাকে সেই কোয়েশ্চেন গুলার যে কোয়েশ্চেন গুলা তোমরা আগে সেই কোয়েশ্চেন গুলা পড়ে নিবে। কোয়েশ্চেন গুলা পড়া শেষ হলে তোমরা ওইখান থেকে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো তোমরা মার্ক করবে। কিওয়ার্ড গুলা মার্ক করার পর সেই কিওয়ার্ড দিয়ে তোমরা সামর্থক শব্দ এগুলা হচ্ছে একটু মাথায় বিবেচনা করবে। সো এইগুলা নিয়ে প্যাসেজটা একটু খুঁজতে থাকবে যে আসলে আনসারটা কোথায় আছে। আশা করি তোমরা আনসারটা খুব ইজিলি পেয়ে যাবা। তোমরা এইভাবে জাস্টিফাই করবা। সো রিডিং প্যাসেজ এর কথা গেল। রাইটিং টাস্ক হচ্ছে তোমাদেরকে একটা চার্ট বা পার যে কোনো কিছু একটা দেওয়া থাকবে। তো ওই চার্ট অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। সো ওই চার্ট অনুযায়ী তোমরা কাজ করতে গেলে তো ওইটাতে তোমাদের হচ্ছে চারটা স্টাইলে তোমাদের রাইটিংটা হয়। জাস্ট প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে হয়, দেন হচ্ছে ওভারঅল, দেন বডি বেসিস 1, বডি বেসিস 2, এই চারটা স্ট্রাকচার ফলো করতে হবে তোমাদের। সো ওভারঅলে হচ্ছে তোমার যে মেইন পয়েন্টটা ওইটা দিতে হবে, আর ইন্ট্রোডাকশনটা হচ্ছে তুমি কি দিয়ে শুরু করছো ওইটা। আর বডি বেসিস আর হচ্ছে বডি বেসিস 1 আর বডি বেসিস 2 এই দুইটাতে হচ্ছে তোমাদের যে বিস্তারিত যে মার্ক গুলা থাকে বা পার্সেন্টেজ গুলা থাকে এই পার্সেন্টেজ গুলা দিতে হবে। আমি রাইটিং টাস্কে যে কাজটা করেছি আমি হচ্ছে কয়েকটা অ্যাডভান্স ভোকাবুলারি এগুলো আগে থেকে সিলেক্ট করে রেখেছি, যেগুলো হচ্ছে আসলে কিভাবে ইউজ করা যায়। সো আমি ওই বিষয়টা ইউজ করার জন্য আগে থেকে সিলেক্ট করে রেখেছি এবং প্রত্যেকটা রাইটিং টাস্ক করার সময় ওই যে ওয়ার্ড গুলা ছিল সেই ওয়ার্ড গুলো আমি ইউজ করেছি এবং এটা থেকে আমি খুবই ইফেক্ট বা কার্যকরী ফলাফল পেয়েছি। সো তোমরা চাইলে এটা করতে পারো, বা কিছু অ্যাডভান্স যে ওয়ার্ড আছে এগুলো তোমরা একটু আগে থেকে একটু কালেক্ট করে রাখতে পারো। আরেকটা হচ্ছে প্রিডিকটেশন, মানে তোমাদের হচ্ছে যে রিডিং প্যাসেজের যে প্রিডিকটেশনটা, এই প্যাসেজের গ্যাপ গুলাতে আসলে কি বসবে বা লিসেনিং এ গ্যাপ গুলাতে কি বসবে সেটা আগে থেকে একটু প্রেডিকশন করতে হবে। যখন প্রশ্নটা হাতে দিবে তখন তোমরা আগে একটু প্রেডিকশন করে নিবা। আরেকটা যে কাজটা তোমরা করতে পারো সেই কাজটা হচ্ছে তোমরা একটা ইংলিশ ওয়ের মধ্যে থাকো বা যাই করে একটা ইংলিশের মধ্যে থাকো, বা পারলে যে ইংলিশ মুভিগুলো আছে বা মুভিগুলোর যে ফ্রেজ গুলো আছে এগুলো একটু কালেক্ট করো, বা এগুলো একটু এক্সারসাইজ করো বা ইউজ করো কথা বলার সময়। সেই মুভি দেখো বা ইংলিশ সং শোনো। তোমরা যা কিছুই বলো একটু তোমরা কি করতে পারো যে ইংলিশে বলার চেষ্টা করো। বা ওভারঅল যারা প্র্যাকটিস করার বা কেউ নেই তারা একটা কাজ করতে পারো, তারা হচ্ছে তোমরা ফোনে রেকর্ডিং করতে পারো স্পিকিংটা, বা মেয়ের সামনে বলতে পারো। তো তোমাদেরকে হচ্ছে এক্সামিনার যে স্পিকিং টেস্টটা নেবে সেই স্পিকিং টেস্টের আবার দুইটা ধাপ আছে, আমি শুধু দুইটা ধাপ নিয়ে আলোচনা করব। সে দুইটা ধাপ হচ্ছে তোমাকে প্রথমে যে কোয়েশ্চেনটা করবে সে কোয়েশ্চেনটা করবে যে তোমার নিজের সম্পর্কে, বা তোমার নিজের সম্পর্কে ইন্ট্রোডাক্স ইউরসেলফ, বা তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তখন তোমরা নিজের সম্পর্কে বা তোমরা এখানে বলবে অ্যাডভান্স ভোকাবুলারি অ্যাড করার চেষ্টা করবে। সো ফ্লুয়েন্টলি ভাবে, বা কখনো মুখস্থ আনসার দিবে না, ফ্লুয়েন্টলি ভাবে বলার চেষ্টা করবে। সো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করে তোমাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হবে, বা এই কিউ কার্ডটা বা একটা কার্ড দেওয়া হবে যে কার্ডটা নাও। সো তোমাকে এই কার্ডটা নিতে হবে, এই কার্ডটাতে যে টপিকসটা আছে তুমি কি করতে হবে সেই টপিকসটা নিয়ে কিছু বলতে হবে। সো তুমি সেই টপিকসটা নিয়ে কিছু বলতে থাকবা। তো কার্ডে যে টপিকসটা থাকবে সেই টপিকসটা দেখে তুমি ক্লিয়ারলি সেই টপিকসটা সম্পর্কে তুমি কি জানো ওভারঅল এক্সামিনারকে তুমি সেটা বলবা। তখন এক্সামিনার তোমার ওপিনিয়নটা শুনবে, শোনার পরে তখন বা তুমি এই যে জিনিসগুলো বলছো তার উপর ভিত্তি করে তোমাকে কয়েকটা কোয়েশ্চন করবে যে এইটাতে তুমি আসলে কি বুঝছো, বা তুমি
যে কি বুঝতে পারছো এই কোয়েশ্চেন গুলোতে, বা তুমি যেটাকে ডিসক্রাইব করছো তার ডিসক্রাইবের উপরে তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করা হবে উপরে এই বিষয়ের উপরেই। এটা হচ্ছে যে একটা তৃতীয় ধাপ, যে এভাবে স্পিকিং টেস্টটা নেওয়া হয়। তোমাকে সেই সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। রিডিং এর যে প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো মূলত হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি থেকে আসে। তোমরা হচ্ছে বেশি বেশি যে ন্যাশনাল জিওগ্রাফি আছে সেইগুলো একটু প্র্যাকটিস করবা, বা ইউটিউবে ন্যাশনাল জিওগ্রাফি রিলেটেড ভিডিও দেখবা, বা এই রিলেটেড যে প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো একটু কমপ্লিট করবা। যে ক্যামব্রিজের যে বইগুলো আছে 10 থেকে 19 পর্যন্ত, আমি আমি মনে করি যে এতটুকু শেষ করলেই হবে। সো যে মক টেস্ট গুলো আছে সেই মক টেস্ট গুলো অনলাইনে অনেকগুলো মক টেস্ট আছে, সেটাকে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারো, এই মক টেস্ট গুলো দিবা। তো তুমি হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে আগাতে থাকবা। বা তুমি যদি একদম খুবই দুর্বল হয়ে থাকো বা খুবই দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে আগে কি করতে হবে, নিজের বেসিকটাকে স্ট্রং করতে হবে। সো তোমাকে বেসিকটা স্ট্রং করতে গেলে তোমাকে বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন স্টেপ তোমাকে হালকা হালকা বা একটু একটু ভাবে তোমাকে এগোতে হবে। তুমি কিন্তু একবার এগোতে পারবা না। সো তোমাকে একটা পরিকল্পনা করতে হবে যে কোন স্টেপটার পরে তুমি কোন স্টেপটা করবা, সেই পরিকল্পনা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এখন কথা বলবো যে একটা আল্ট স্টুডেন্টের আসলে কি কি গ্রামার লাগে বা তার কি কি গ্রামার আইটেম শিখতে হয়। বা তুমি যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, তোমার গ্রামারের উপর একটু বেশি করে ফোকাস দিতে হবে। ওভারঅল তুমি যদি গ্রামারটা না বোঝো তখন কিন্তু আচ্ছা ভালো একটা স্কোর আসবে না। তোমার কি কি গ্রামার প্র্যাকটিস করবে না, এক নম্বর হচ্ছে টেন্স। টেন্সটা একটু ভালো করে জানতে হবে। ওভারঅল তুমি যখন রাইটিং লিখবে তখন কিন্তু টেন্সটা কিন্তু খুবই 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 কার্যকর। আচ্ছা তোমাকে টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। আর্টিকেল সম্পর্কে বা আর্টিকেল কিভাবে ইউজ করা হয় সেই আর্টিকেল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আরেকটা ধারণা রাখতে হবে ইনফিনিটিভ সম্পর্কে, জিরান সম্পর্কে, ইনফিনিটিভ, জিরান, একলা, মডেল ভার্ব কিভাবে ইউজ করা হয় ওইগুলা। তো এই যে বাচ্চাবিষের কয়েকটা ধরন আছে, তো এইগুলা সম্পর্কে হচ্ছে তোমাকে যে একটু ভালো করে ধারণা রাখতে হবে। সো আশা করি তোমরা যে গ্রামার যে বিষয়টা আছে এগুলা আগে থেকে ঠিক করে নিবা। কারণ গ্রামারটা যদি আগে থেকে ঠিক না করা হয় তখন কিন্তু ওভারঅল তোমরা একটু আগাতে পারবে না বা একটু পিছিয়ে যাবা। সো আগে তোমরা গ্রামারটাকে বেসিকটাকে স্ট্রং করো, বেসিকটা স্ট্রং করতে হবে। কথা বলবো এবার রুটিন নিয়ে। আসলে রুটিনটা হচ্ছে নিজের কাছে, যে অনেকে বলে যে আমি 10 ঘন্টা ওভারঅল পড়াশোনা করেছি, 1 ঘন্টা পড়াশোনা করেছি, বা 20 দিন পড়েছি, 1 মাস পড়েছি। আমি মনে করি যদি প্রপার ওয়েতে কমপক্ষে 4 ঘন্টা বা প্রতিদিন 4 ঘন্টা করে তোমরা সময় দিতে পারো, তো ওভারঅল তোমরা ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবো অন্তত 2 মাসে বা 1.5 মাসে। তো তোমরা চারটা যে আইএলটিএস যে 4টা শিডিউল আছে, রিডিং রিডিং স্পিকিং, লিসেনিং, রাইটিং, এই 4টা শিডিউলে জাস্ট ওভারঅল 1 আওয়ার করে টাইম দিবা, 1 আওয়ার করে। আর ক্যামব্রিজের যে বইগুলো আছে সেই বইগুলো বা সেই টেস্ট গুলো কি করবা, একটু সলভ করবা, তারপর আবার কি রিভাইজ দিবা। শুধু একবার সলভ করলে হবে না, বারে বারে রিভাইজ দিতে হবে। এরকম ভাবে সলভ করতে হবে যেটা আনসার দেখলে তোমার মনে হয় যে না এই আনসারটা আমি পারি, আমি পারি, এটা মুখস্থ আছে আমার আনসারটা। সো এইভাবে একটা কনফিডেন্স নিজের ভিতরে রাখতে হবে। আর সেরকম কনফিডেন্স রাখলে ভালো একটা স্কোর পাওয়া যাবে। কথা বলবো নট গিভিং এবং ট্রু ফলস নিয়ে। রিডিং প্যাসেজে একটা অপশন থাকে যে একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন। মানে ট্রুটা হচ্ছে তোমাকে যে কোয়েশ্চেন গুলা করা হবে সেই কোয়েশ্চেন গুলো আসলে প্যাসেজের ভিতরে যদি তোমার মিলে যায়, সেটার শ্রেণী নিয়ম নিয়ে তুমি মিলাতে পারো বা প্যাসেজটা একটু পরে মিলাতে পারো, তাহলে ওইটা হচ্ছে ট্রু। আর যদি প্যাসেজটা যদি এটার সাথে না মিলে তখন ওইটা কি হবে, ফলস হবে। কিন্তু তোমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনটা যদি টোটালি অ্যাভয়েড করা হয় বা টোটালি হচ্ছে প্যাসেজে না থাকে, দেওয়া না থাকে, তখন এটা কি হবে, নট গিভেন হবে। অনেক স্টুডেন্টদের মাঝে এটাই হচ্ছে একটু ঝামেলা ক্রিয়েট করে, যেটা হচ্ছে যে ফলস আর হচ্ছে নট গিভেন। ফলস আর নট গিভেন দুটো খুবই ডিফারেন্ট। অনেকে এটাকে ঘুলাইয়া ফেলে যে আসলে নট গিভেন কে ফলস দিয়ে ফেলে, ফলস কে নট গিভেন দিয়ে ফেলে। আসলে ব্যাপারটা ওইরকম না। আমি বিষয়টা ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যেই কোয়েশ্চনটা করা হয়েছে সেই কোয়েশ্চনটা যদি হুবহু প্যাসেজের সাথে মিলে যায় সেটা হচ্ছে ট্রু। আর যদি কোয়েশ্চনটা যদি ভুল থাকে, যদি 3টা ফরম্যাটের কথা বলে থাকে, ধরো একটা সাগরের কথা বলা হয়েছে, বা একটা সি বা বিচের কথা বলা হয়েছে, বা একটা ফরেস্টের কথা বলা হয়েছে কোয়েশ্চেনে, তো সেটা যদি
হুবহু মিলে যায়, তখন কি করতে হবে, সেটা ট্রু দিতে হবে। কিন্তু যদি একটা ফরেস্ট মিলে বা একটা ওয়াশন দেওয়া থাকে, ওইটা কথা না দেওয়া থাকে, বা ওইটা কি ফলস হবে। বা যদি একেবারে টোটালি প্রেফেসের সাথে সাংঘর্ষিকপূর্ণ একটু থাকে বা ফলস থাকে বা এদিক সেদিক, কিন্তু হচ্ছে যদি একেবারেই প্রেসেজে ওই তথ্যটা দেওয়াই না থাকে, বা ফরেস্ট বা ওশেন বিচ এগুলোর কথা টোটালি মানে দেওয়াই নাই প্যাসেজে, তখন কি হবে, ওইটা হচ্ছে নট গিভেন হবে। তো অনেক স্টুডেন্টদের এটা হচ্ছে খুবই একটা ঝামেলা লাগে যে আসলে নট গিভেন, ফলস, ট্রু এগুলো আসলে কি। সো তোমাকে আগে কি করতে হবে, কোয়েশ্চেন গুলা পড়তে হবে, তারপর কিওয়ার্ড গুলা মার্ক করতে হবে, সেই মার্ক অনুযায়ী তোমাকে কি করতে হবে, সে আনসার গুলা খুঁজতে হবে। যদি প্যাসেজ এর মধ্যে পাওয়া যায় তো হুবহু মিলে গেলে ট্রু, আর আংশিক মিললে ফলস। আর যদি প্যাসেজ নাই দেওয়া থাকে সেই সম্পর্কে কোনো তথ্য, সো এটা হচ্ছে কি নট গিভেন দেওয়া হবে। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আর লিসেনিং এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে খুবই প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সামিনার কিন্তু যে লিসেনিংটা তোমাদের শোনানো হবে, সেই লিসেনিংটা কিন্তু একবারই শোনানো হবে, সেটা দ্বিতীয়বার শোনার কোনো অপশন নেই। সো লিসেনিংটা তোমরা কিভাবে বুস্ট করতে পারো, বেশি বেশি করে লিসেনিংটা প্র্যাকটিস করতে পারো। সো লিসেনিং প্র্যাকটিস করার জন্য যে বিবিসি লার্নিং ইংলিশ আছে, ওই চ্যানেলটাকে ফলো করতে পারো। বিভিন্ন পডকাস্ট তোমরা দেখতে পারো। তো একটা বিভিন্ন যে ইজি ইংলিশ গুলো আছে এগুলোও দেখতে পারো, বা বিভিন্ন অনেকগুলো আমি যে কয়েকটা চ্যানেল তোমাদেরকে সাজেস্ট করলাম, ওই চ্যানেলে ভিডিও গুলো কি করতে পারো, তোমরা দেখতে পারো। তো লিসেনিং হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়, এটা যত তোমরা প্র্যাকটিস করবে ততই কি হবে, তোমাদের বুস্ট হবে। আর প্র্যাকটিস না করলে কি এটা কখনোই বুস্ট হবে না। তো লিসেনিংটা প্র্যাকটিস করতে হলে তোমাদেরকে ওভারঅল এটা শুনতে হবে এবং লিসেনিংটা কি ক্লিয়ার করতে হবে। সো তোমরা বেশি বেশি লিসেনিংটা ক্লিয়ার করার জন্য তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, পডকাস্ট শুনতে পারো, শেয়ারিং শুনতে পারো, যেগুলো তোমাদের খুবই খুবই উপকার দিবে। সো এইভাবে তোমরা হচ্ছে খুবই মানে ঘরে বসে কি করতে পারো, আইএলটিএস এর যে স্পিকিংটা এটা নিতে পারো। আর ওভারঅল আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা আইএলটিএস এর যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নেওয়ার আগে তোমাদের বেসিকটা একটু স্ট্রং করে নিবে। কারণ বেসিক যদি স্ট্রং না থাকে তখন কিন্তু ওই ধাপে কিন্তু এগোনো যায় না। সো আমি ফার্স্ট অফ অল এবং লাস্ট অফ অল একই কথা বলবো, যে তোমরা বেসিকটা স্ট্রং করে নেবে। তোমার যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, সেই গ্রামাটিক্যাল বিষয়গুলো তোমরা হচ্ছে ক্লিয়ার করে নিবে, ঠিক আছে। বা কোথায় কি বসবে, নাউনের পরে কি বসবে, নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভের পরে কি বসবে, তোমরা ওভারঅল এই জিনিসটা জানতে হবে। বা নাউনটা তোমাদের চিনতে হবে যে কোনটা কোন ধরনের নাউন, বা এটা দিয়ে কি আর্টিকেল বসছে, তোমরা এই জিনিসটা জাস্ট ক্লিয়ার করে নিবে, ঠিক আছে। যারা একটু দুর্বল তারা হচ্ছে কি বেসিকটা স্ট্রং করে নিবে। আর যাদের বেসিক যে মোটামুটি ভালো আছে, তো তাদের আমি মনে করি যে আসলে আইএলটিএস দিয়ে শুরু করা যাবে। তো বেসিকটা তেমন লাগবে না, তাদের বেসিকটা আগে থেকে স্ট্রং আছে। আরেকটা জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারির উপর জোর দিতে হবে। তোমরা বেশি বেশি করে ভোকাবুলারি পড়তে হবে এবং ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। যত বেশি তোমরা ভোকাবুলারি পারবা, তত বেশি ভোকাবুলারি বুস্ট করতে পারবা, তোমাদের প্রিপারেশনটা ততই কি একটা সিকিউর হবে। সো তোমরা বেশি বেশি করে একটু ভোকাবুলারি পড়ার ট্রাই করবা, ভোকাবুলারি গুলো মনে রাখার ট্রাই করবা। সো সেই ভোকাবুলারি দিয়ে নতুন নতুন স্ট্রাকচার, নতুন নতুন সেন্টেন্স মেক করার ট্রাই করবা। আশা করি এটা খুবই ভালো একটা পদক্ষেপ। তো তোমরা প্রত্যেকদিন কমপক্ষে 10 থেকে 15টা করে ভোকাবুলারি শিখতে পারো, বা অক্সফোর্ডের যেই 1000, 2000, 3000 এরকম করে ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারি গুলোকে তোমরা পড়তে পারো। আর তোমরা যদি আমাকে বলো, আমি হচ্ছে সাজেস্ট করতে পারি যে কোন কোন ভোকাবুলারি গুলো আসলে তোমাদের এক্স্যাক্টলি কাজে আসবে, বা কোন কোন ভোকাবুলারি গুলো তোমরা পড়তে পারো। তোমরা যদি বলো, আমি ওভারঅল এটা নিয়ে একটা নেক্সট একটা ভিডিও দিব, যে আসলে কতগুলো ভোকাবুলারি তোমরা জাস্ট বা পড়তে পারো। লিসেনিং এর জন্য তোমরা হচ্ছে যে প্রিপারেশন গুলো নেবে, আমি মনে করি যে তোমাদেরকে অ্যাডভাইস দিব তোমরা হচ্ছে হেডফোন ইউজ করো, যাতে তোমরা লিসেনিংটা ক্লিয়ারলি ভাবে শুনতে পারো, যাতে তোমাদের কোনো ভুল না হয়। এবং তোমরা হচ্ছে প্রত্যেকদিন 30 মিনিট করে ইংলিশ লিসেনিং শোনার অভ্যাস করো। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল হতে পারে, বা বিভিন্ন মুভি থিয়েটার হতে পারে। তোমরা যেখান থেকে কি করো, প্রত্যেক মানে কমপক্ষে 30 মিনিট তোমরা হচ্ছে শোনার অভ্যাস করো। আর হেডফোন ইউজ করে যাতে ক্লিয়ারলি শোনা যায়। কারণ লিসেনিং যদি একটা মিস হয়, তো তোমরা কিন্তু
সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয়, মার্কটা কিন্তু অনেকটা কাটা যাবে, কারণ লিসেনিং এর বিষয়টা খুবই সেন্সিয়ার বিষয়। সো লিসেনিংটা সবসময় রানিং এ থাকতে হয়। লিসেনিং এর যে ইন্ট্রোডাক্টটা, তোমরা ইন্ট্রোডাক্টটা ভালো করে পড়ো যে এখানে কি বলা হয়েছে, অনলি ওয়ান ওয়ার্ড নাকি মোর ওয়ার্ড। যদি দুইটা ওয়ার্ড নেওয়া যায় সেটা তোমরা খেয়াল করো, যদি একটা ওয়ার্ড নেওয়া যায় সেটা তোমরা খেয়াল করো, খেয়াল করে বিবেচনা করে তারপর উত্তর দাও। তারপর হচ্ছে তোমাদের যে প্রিডিকশন করো যে আসলে যে লিসেনিং এর কোন জায়গাটায় কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এগুলো তোমরা একটু নিজে নিজে একটু জাস্টিফাই করো। জাস্টিফাই বা প্রিডিকশন করার পরে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যে এই গ্যাপগুলোতে আসলে কি বসতে পারে। তখন তোমরা যখন লিসেনিংটা ক্লিয়ারলি শুনবে, তখন আস্তে আস্তে তোমাদের একটা লিসেনিং এর যে রানিং পয়েন্টটা, সেই পয়েন্টটার সাথে কি তোমরা দ্রুততার সাথে যেতে পারবে। আর যখনই লিসেনিং এর কোনো একটা জিনিস মিস হয়ে যাবে, তোমরা ওইটা খোঁজার ট্রাই করবে না, ভুলেও এটা ট্রাই করবে না। যদি তোমরা এটা খোঁজার ট্রাই করো, পেছনে যে বাকিগুলো যে কোয়েশ্চেন গুলা থাকে, তোমরা কিন্তু সেই কোয়েশ্চেনের একটা আনসারও দিতে পারবে না। সো আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব যে তোমরা লিসেনিংটা প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে শোনার অভ্যাস করো। বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, সেই ইউটিউব চ্যানেলগুলো ফলো করো, ঠিক আছে? আমি আরেকটু সাজেশন দিতে চাই যে তোমরা লিসেনিং যেহেতু প্র্যাকটিসের বিষয়, আমি বারবার বলছি, তো এটা নিয়ে তোমরা কমপক্ষে প্রত্যেকদিন 1 ঘন্টা থেকে একটু বেশিও সময় দিতে পারো লিসেনিং প্র্যাকটিস করার জন্য। তোমরা হচ্ছে নিজের যে ভুলগুলা, সেই ভুলগুলা তোমরা একটু কারেক্ট করো, বা তোমরা যে ভুলগুলা করেছো বা ভুলগুলা প্রতিদিন টেস্ট করছো, সেই টেস্টগুলো থেকে যে ভুলগুলা বের হবে, তোমরা সেই ভুলগুলাকে একটা নির্দিষ্ট খাতায় নোট করে রাখো। পুনরায় সেই ভুলগুলা কী করো, আবার সলভ করো। সো রাইটিং টাস্কে হচ্ছে 2টা কোয়েশ্চন থাকবে। সেটা হচ্ছে যে 2টা টাস্কই তোমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হবে, একটা টাস্কে 20 মিনিট করে। সো তোমরা হচ্ছে রিডিং টাস্কে কী করবা, একটু সময় কম দেওয়ার চেষ্টা করবা। আর রাইটিং টাস্কে তোমরা আজে বাজে কোনো কথা না লিখে শুধু বা স্ট্রং ভোকাবুলারি দিয়ে একটু গুছিয়ে গেছে লিখবা। বা পারলে তোমরা কী করবা, কনক্লুশন বা ইন্ডিংয়ের যে শেষ পার্টটা, সো যে কনক্লুশনটা আর হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা, এটা তোমরা একটু এড়িয়ে চলবা। আর এটা যদি এড়িয়ে চলতে পারো, তখন আমি মনে করি যে তোমাদের আসলে রাইটিংটা কি একটু বুস্ট হবে। তারপর প্রতিদিন যে ভুলগুলো করতেছো, তোমরা সেই ভুলগুলো সলভ করো, বেশি বেশি করে মক টেস্ট দাও, এবং যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের হেল্প নেও, বিভিন্ন পিডিএফ নিতে পারো ক্যামব্রিজের। তারপর হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট আছে, লিজের ওয়েবসাইট আছে, E2 এর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো তোমরা ফলো করো। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে বেশিরভাগ যারা হাই স্কুল পায়, বা তারা কিন্তু অনেকেই কোচিং ছাড়াই ঘরে বসে এই আইএলটিএস প্রস্তুতিটা কি নিতে পারে। তো তোমরা কি করতে পারো, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারো। আরেকটা জিনিস হচ্ছে ধারাবাহিকতা, তোমরা অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবে। যদি ধারাবাহিকতা বজায় না রাখতে পারো, তাহলে কিন্তু কখনো এটা পসিবল না। তো তোমরা একটা রুটিন করো, একটা পরিকল্পনা করো, সে প্রতিদিন যে ভুলগুলো, সেই ভুলগুলো ঠিক করো। আরেকটা কথা, রাইটিং টাস্কে কিন্তু তোমাদের 150 থেকে 200 শব্দ বলে দেওয়া হবে। এর থেকে কি তোমরা বেশি শব্দ লিখবে না, আবার কম লেখারও কি চেষ্টা করবে না। তো সবসময় কি করতে হবে, যে কোয়েশ্চেনগুলো পড়তে হবে, দেন ভালো করে বুঝতে হবে। ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে পড়ো, যেখানে কি বলা হয়েছে, 1 ওয়ার্ড বলা হয়েছে না 2 ওয়ার্ড বলা হয়েছে। আর প্রত্যেকটা টাস্কে কিন্তু তোমরা টাইম মেনটেন করবা। কোনো একটা টাস্কে যদি তোমরা টাইম একটু বেশি দাও, অন্যটাতে গিয়ে কি তোমরা টাইম মেনটেনটা করতে পারবে না। সো তোমরা একটা টাইম মেনটেন করো, ভুলগুলোকে খুঁজে বের করো। ওকে, আমি হচ্ছে ভিডিওটা শেষ করছি। আর আমি হচ্ছে এই যে আইএলটিএস নিয়ে বিস্তারিত দিব, বা তোমরা যদি চাও আমি হচ্ছে যে ক্যামব্রিজের যে সলিউশনগুলো, সেই সলিউশনগুলো হচ্ছে তোমাদেরকে একটা একটা করে সলভ করে দিব, যাতে তোমাদের উপকার হয়। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এটা তোমাদের অনেকটাই উপকার করেছে। ধন্যবাদ সবাইকে।